প্রিয় বন্ধুরা, যদি আপনাদেরকে কোনোদিন তেলে ভাজা খেতে হয় তাহলে আপনারা নিজের বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন। কারণ তেলে ভাজা যদি আপনারা বাইরে বানানো খান তাহলে কিন্তু আপনাদের খেতে হবে একটা সবথেকে বড় ধোঁকা, সেটা হলো কি হার্ট অ্যাটাকের। আর এই তেলে ভাজাগুলো এরা যেদিন থেকে ব্যবসা শুরু করে সেদিন থেকে নিয়ে একদমই লাস্ট পর্যন্ত এই একই তেলে কিন্তু এরা ভাজিয়া বানিয়ে যায়, ভাজিয়া হোক যা হোক কিছু। তো আপনারা ডিসাইড করবেন আপনাদের জীবনটা আগে না এই তেলে ভাজাগুলো আগে। তো এই তেলে ভাজাগুলো শুরু থেকে নিয়ে একভাবে কন্টিনিউ বছরের পর বছর, বছরের পর বছর, যতদিন না মরছে ওই তেলে ভাজাগুলা ততদিন পর্যন্ত এই তেলে ভাজা তেলটা চলে। তো আপনারা ডিসাইড করবেন তেলে ভাজা মরার আগে আপনারা বাঁচবেন না আপনারা মরবেন তারপর তেলে ভাজাগুলা মরবে। এটা হলো আপনাদের হাতে। তেলে ভাজা আপনারা বাড়িতে বানিয়েও খেতে পারবেন। চপের দোকানে যে কচুরিগুলো পাওয়া যায়, লুচিগুলো যে পাওয়া যায়, ওই লুচিগুলোতে চপের দোকান যেদিন থেকে শুরু হয় সেই দিন থেকে নিয়ে সারা জীবন পর্যন্ত ওই একই তেলে ভাজা হয়। তেল দেওয়া হয় কিন্তু ওই পুরানো পোড়া তেলগুলো টিকটিকি পড়া, আরশোলা পড়া, গিরগিটি পড়া, মাকড়সা পড়া ওই তেলেই কিন্তু আপনাদেরকে লুচি ভাজা খাইয়ে যাচ্ছে, চপ বেগুনে খাইয়ে যাচ্ছে, ফুরুলি খাইয়ে যাচ্ছে। আপনারা কিন্তু হাসতে হাসতে ওই তেলে ভাজা জিনিসগুলোকে খেয়ে নিজেদের লিভার খারাপ করছেন। এবারে কিন্তু আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনারা টিকটিকি মরা খেয়ে বাঁচবেন না আরশোলা মরা খেয়ে বাঁচবেন, না নিজের পয়সাকে বরবাদ করে আপনারা নিজেদের জীবনটা আগে বাঁচবেন। মাইনেবাগ আপনাদের, টাকা আপনাদের, জীবনটাও আপনাদের। তাই জীবনটা আপনাদেরকেই বাঁচতে হবে। কী করবেন সিদ্ধান্তটা পুরো আপনাদের উপরে। তো চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি জ্ঞান থাকে, যদি ইচ্ছা থাকে